দুবাই বিশ্বের ধনী ব্যবসায়ীদের কাছে এটা ছিল এক স্বর্গরাজ্য। করমুক্ত আয়, বিলাসবহুল টাওয়ার আর একটা প্রতিশ্রুতি, রাজনীতি বা যুদ্ধ এখানে কখনো পৌঁছাবে না। কিন্তু 28 ফেব্রুয়ারি 2026-এ সেই প্রতিশ্রুতি ভেঙে চুরমার হয়ে যায়। বুর্জ আল আরব, পাম জুমেইরা সহ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আছড়ে পড়ে ইরানি মিসাইল আর ড্রোনের ধ্বংসাবশেষ। দুবাই নিজেকে বলতো নিরপেক্ষ, কিন্তু ইসরায়েলের পরেই ইরান একে বানায় তাদের সবচেয়ে বড় টার্গেট। আজ আমরা দেখব কিভাবে এই যুদ্ধ দুবাইয়ের ভবিষ্যৎকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। দুবাইয়ের মূল গল্পটাই ছিল এখানে শুধু ব্যবসা হয়, কোনো রাজনীতি নেই। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। আল দাফরায় মার্কিন সামরিক ঘাঁটি আছে, আবার আব্রাহাম আকর্সের মাধ্যমে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক দারুণ গভীর। তাই কাগজে কলমে নিরপেক্ষ হলেও আদতে দুবাই নিরপেক্ষ ছিল না। 28 মার্চের মধ্যে ইরান ছুড়ে মারে প্রায় 398টি ব্যালিস্টিক মিসাইল, 1872টি ড্রোন এবং বেশ কিছু ক্রুজ মিসাইল। বেশিরভাগ প্রতিহত হলেও বুর্জ আল আরব, পাম জুমেইরা বিমানবন্দর আর ফুজাইরা তেল শিল্প এলাকায় এসে পড়ে মিসাইলের ধ্বংসাবশেষ। শহরের ভেতরের এক আবাসিক ভবনেও ধরে যায় ভয়াবহ আগুন। বিদেশিরা এখানে এসেছিলেন করমুক্ত আয়ের স্বপ্নে, কিন্তু হামলার পর তারা বুঝলেন দুবাইয়ের এই নিরপেক্ষতা আসলে ছিল একটা মার্কেটিং ট্রিক। এখানে জীবনের আসল কোনো নিরাপত্তা ছিল না। দুবাইয়ের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো পর্যটন। যুদ্ধ শুরু হতেই সেই স্তম্ভ কাঁপতে শুরু করে। পর্যটন বুকিং কমে যায় প্রায় 60%। যে আলশিফ মার্কেটে সবসময় উপচে পড়া ভিড় থাকতো, সেখানে দেখা মিলল শুধু ফাঁকা চেয়ার আর বন্ধ দোকান। আকাশপথের অবস্থা ছিল আরো ভয়াবহ। বাতিল হয় 18,400-এরও বেশি ফ্লাইট। কোনো দিন 80%-এরও বেশি ফ্লাইট বন্ধ রাখতে হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মার্চের 2 ও 3 তারিখে দুবাই ও আবুধাবি শেয়ার বাজারের ট্রেডিং সাময়িক বন্ধ রাখতে হয়। সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে এমন ঘটনা সম্পূর্ণ নজিরবিহীন। এই ধাক্কা শুধু হোটেল বা এয়ারলাইন্সে সীমাবদ্ধ থাকেনি। রেস্তোরাঁ, নাইট লাইফ থেকে শুরু করে খুচরা ব্যবসা, সব খাতেই এর মারাত্মক প্রভাব পড়ে। দুবাই নিজেকে নিরাপদ বিনিয়োগের স্বর্গরাজ্য হিসেবে বিক্রি করত, অথচ যুদ্ধ শুরুর মাত্র 1 মাসের মধ্যেই দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে উধাও হয়ে যায় প্রায় $120 বিলিয়ন। শুধু দুবাই ফিনান্সিয়াল মার্কেট সূচকই পড়ে যায় 16%, যা আবুধাবির চেয়ে প্রায় দ্বিগুণ। রিয়েল এস্টেট বাজারও মারাত্মক ধাক্কা খায়। মার্চের শেষেই আবাসন খাতের সূচক কমে যায় 16%। সবচেয়ে ভয়ের নাম ছিল সম্পদ পাচার। 2025 সালের 1 বছরেই দুবাইয়ে প্রায় $63 বিলিয়ন সম্পদ এসেছিল। যুদ্ধ শুরু হতেই সেই টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার হিড়িক পড়ে যায়। মানুষ যে কোনো উপায়ে দ্রুত শহর ছাড়তে শুরু করে। দুবাই লজিস্টিক অবকাঠামো শুধু বাণিজ্যিক ব্যবস্থা না, এটা পুরো আমিরাতের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। জেবেল আলী বন্দর মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত শিপিং হাব। যুদ্ধের সময় সরাসরি হামলার শিকার হয়ে এর কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে হয়। 3 মার্চ ইরান একটা বড় সিদ্ধান্ত নেয়। খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলের খাদ্য সরবরাহ ব্যবস্থায়, কারণ এই অঞ্চল খাদ্য আমদানির পরে ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় 4 মাস ধরে মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই পথ দিয়ে যায়, ফলে জ্বালানির দাম বাড়ে আর বিনিয়োগকারীদের আস্থাও কমে যায়। দুবাইয়ের জনসংখ্যার বিশাল অংশই বিদেশি। তারা আসেন করমুক্ত আয় আর ভালো ক্যারিয়ারের টানে, স্থায়ী নাগরিকত্বের আশায় নয়। যুদ্ধের সবচেয়ে ভয়াল দিনে যখন আকাশে সাইরেন বাজতো আর মিসাইল প্রতিহত করার বিকট শব্দ শোনা যেত, তখন হিসাবটা পাল্টে যায়। মানুষের কাছে করমুক্ত আয়ের চেয়ে নিজের জীবনের নিরাপত্তা হয়ে ওঠে একমাত্র অগ্রাধিকার। ফলস্বরূপ মাত্র কদিনের ব্যবধানে দুবাইয়ের জনসংখ্যা কমে যায় প্রায় 61,000। অনেক বিদেশি পেশাজীবী দেশ ছেড়ে চলে যাওয়ায় স্কুল, ক্লিনিক আর অফিসগুলোতে তীব্র জনবল সংকট দেখা দেয়। এত সব তথ্য শুনে মনে হতে পারে দুবাইয়ের গল্প এখানেই শেষ, কিন্তু বাস্তবতা রোমাঞ্চকর। 2026-এর প্রথম প্রান্তিকে দুবাইয়ের জিডিপি ছিল প্রায় $63.2 বিলিয়ন, যা গত বছরের চেয়ে 2.4% বেশি। জুলাই মাসে ব্যবসায়িক কার্যক্রম সূচক PMI বেড়ে দাঁড়ায় 51.7-এ।
কমে যাওয়া 61,000 জনসংখ্যা তো ফেরত এসেছেই, উল্টো বছরের শুরুর চেয়ে এখন প্রায় 1,57,000 বেশি মানুষ রয়েছে। এক প্রান্তিকেই রেকর্ড 27,300 নতুন ফ্ল্যাট তৈরি শেষ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেখ হামদান পর্যটন ও হসপিটালিটি খাত রক্ষায় $27 কোটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেন। গবেষকরা বলছেন, পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হলে দুবাইয়ের অর্থনীতি আগের চেয়েও জোরালোভাবে ঘুরে দাঁড়াবে। তবে সমস্যা হলো, অনিশ্চিত যুদ্ধবিরতি দীর্ঘ যুদ্ধের চেয়েও বেশি ক্ষতিকর, কারণ অনিশ্চয়তা বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু। দুবাইয়ের ভবিষ্যৎ এখন কেবল একটা প্রশ্নের উপর ঝুলছে: যুদ্ধটা ঠিক কবে আর কিভাবে শেষ হবে। শহরে ধ্বংসস্তূপ যেমন সত্য, তেমনি ঘুরে দাঁড়ানোর জেদটাও সমান সত্য। মিসাইল হামলা, শেয়ার বাজার ধস, ফাঁকা হোটেল, বন্ধ বন্দর আর মানুষের শহর ছেড়ে পালানোর হিড়িক। দুবাই পার করেছে ইতিহাসের সবচেয়ে কঠিন এক অধ্যায়। কিন্তু একই সাথে রেকর্ড গড়া জিডিপি, মানুষের ফিরে আসা আর নতুন নতুন নির্মাণের হিড়িক প্রমাণ করে এই শহর সহজে হার মানার পাত্র নয়। আসল অন্ধকারটা দুবাইয়ে ধ্বংস হয়ে যাওয়ায় নয়, বরং লুকিয়ে আছে যুদ্ধের ওই অনিশ্চয়তার মধ্যে। আপনার কাছে কি মনে হয়, দুবাইকে বিশাল ধাক্কা কাটিয়ে আগের জৌলুস ফিরিয়ে আনতে পারবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমন দারুণ সব বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।